আইসিটি বিষয়ের 60 এই হেক্সাডেসিমাল সংখ্যাটির বাইনারি মান খুব সহজে কিভাবে নির্ণয় করা যায় লক্ষ্য করি। প্রথমে এই যে 60 লিখে নিলাম। এবার এগুলোর সমকক্ষ 4 বিট করে বাইনারি মানের রূপান্তরে আমরা এখানে লিখব, কারণ হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের কোড। যেমন আমরা একটা কোড ধরে 4 বিট বাইনারি মান বের করতে পারি, সেটা হচ্ছে 8421। এই কোড ধরে খুব সহজেই 4 বিট বাইনারি মান বের করা যায়। এই কোড ধরে যদি 6 এর মান বের করতে চাই তো কোনটা যোগ করে 6 দেখতে হবে। 4 আর 2 যোগ করে 6, তাই এই 4 এর নিচে 1, 2 এর নিচে 1, বাকিগুলো শূন্য। যে দুটো যোগ করে 6, ওই দুটার নিচে 1, বাকিগুলো শূন্য। 6 এর বাইনারি 6 এর নিচে লিখব। শূন্যর বাইনারি কত হবে? শূন্যের 4 বিট বাইনারি 4টা শূন্য, কারণ সবগুলোর মান শূন্য হলে যোগ করলে শূন্য হয়। তা শূন্যের 4 বিট বাইনারি 4টা শূন্য। অনেকের মনে হতে পারে 4টা শূন্য আর একটা শূন্যতে একই কথা। না, এখানে হেক্সা সমান বাইনারিতে 4টা শূন্য লিখতে হবে, নাহলে মিলবে না, কিন্তু বিষয়টা খেয়াল রাখবো। একটা শূন্য লিখলে হবে না। এবার এগুলো একসাথে লিখে বাইনারি মান পাবো। এখন এখানে লক্ষ্য করি, এই শূন্যগুলো কিন্তু এখানে কাজে লেগে গেছে। অবশ্য বামে শূন্যর দাম নেই। হ্যাঁ, এই যে লক্ষ্য করি, শেষে না আমি ইচ্ছে করে এই বামে শূন্য বাদ দিয়ে লিখতে পারি, ডানের শূন্য বাদ দেওয়া যাবে না। তাই ডানের শূন্য যেহেতু বাদ দেওয়া যাবে না, সেজন্য একটা শূন্য হেক্সা যার বাইনারি 4টে শূন্য।